শ্রীমতী রাধারানীর চরণে তুলসী পাতা দেওয়া যায় নাকি যায় না? শ্রীমতী রাধারানীর কপালে তিলক ধারণ না করার অর্থ কী? ভগবান শ্রীকৃষ্ণ কেন কপালে তিলক ধারণ করেন? এবং ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে কেন রাধারানীর নাম নেওয়া হয়? এই সব প্রশ্নের উত্তরই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, শ্রীমতী রাধারানীর চরণে তুলসী পাতা দেওয়া যায় নাকি যায় না? রাধারানী হলেন কৃষ্ণ বামাঙ্গী, কৃষ্ণ সুখপরা, অর্থাৎ শ্রীকৃষ্ণের অর্ধেক বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি। শ্রীমদ্ ভাগবত মহিমায় যমুনা দেবী বলেছিলেন, আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবং আত্মা অস্তি রাধিকা, অর্থাৎ রাধারানী হলেন কৃষ্ণের সাক্ষাৎ আত্মস্বরূপ। সুতরাং রাধারানী আর কৃষ্ণ একই তত্ত্ব, কেবল লীলাভেদে পার্থক্য। তাই কৃষ্ণ সেবা ও রাধারানীর সেবা মূলত একই মাধুর্যময়। যদ্যপি রাধারানী কেবলমাত্র নিজ প্রাণনাথ শ্রীকৃষ্ণ সেবাতেই তৃপ্ত, তথাপি আমাদের গোস্বামীগণ কৃষ্ণচরণে অষ্টতুলসী মঞ্জরি অর্পণ করে রাধারানীর শ্রীচরণেও তুলসী অর্পণ করতেন। এতে তুলসীবৃন্দে দেবীও মহান সুখ পায় নিজ প্রিয় স্বামিনীর চরণ স্পর্শে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা দেকাত্তম্বপি ভুবিপুরা দেবেবং গত গতি। শ্রীকৃষ্ণ প্রণয়ন স্বরূপা শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। স্বরূপদ উভয় এক আত্মা বা অভিন্ন হয়েও অনাদিকাল থেকে ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন। এই সূত্রে বলা যায় শ্রীমতী রাধারানী তুলসীপত্র পায়। দ্বিতীয়ত, শ্রীমতী রাধারানীর কপালে তিলক ধারণ না করার অর্থ কী এবং ভগবান শ্রীকৃষ্ণ কেন তিলক ধারণ করেন? শ্রীমতী রাধারানীর কপালে তিলক নেই, তাই অনেকের মনেই প্রশ্ন জাগে, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিলক ধারণ করেন, শ্রী বলরাম তিলক ধারণ করেন, সমস্ত ভক্তরা তিলক ধারণ করেন, তাহলে শ্রীমতী রাধারানীর কপালে তিলক কেন নেই? এর কারণ হলো, রাধারানী যেহেতু গোপী শ্রেষ্ঠা, গোপী শিরোমণি, তাই এই তিলক হলো গোপীদেরই চরণধূলি। তাই স্বাভাবিকভাবেই রাধারানীর কপালে তিলক নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন কপালে তিলক ধারণ করে থাকেন? এমন প্রশ্ন অনেকের মনেই আসতে পারাটাই স্বাভাবিক। শ্রীকৃষ্ণের বার্তাটাই হলো এই যে, আমার থেকে আমার ভক্তরা শ্রেষ্ঠ এবং আমার পূজার থেকে আমার ভক্তের পূজা আরও শ্রেষ্ঠ। অতএব শ্রীকৃষ্ণ তার ভক্তের মহিমা ব্যাপ্তি করবার জন্য ভক্তের চরণধূলিকে নিজের মাথায় অর্থাৎ কপালে ধারণ করেন। তিলকের উৎপত্তি হয় গোপীপদ রেণু গোবিন্দের কপালে তিলক বাজায় বেণু। তিলক থাকে গোপীদের চরণ কমলে, ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে। গোপীপদ রেণু তাই রাধার কপালে তিলক নাই। তিলক বিনে গুরু কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই। তৃতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে কেন রাধারানীর নাম নেওয়া হয় বা রাধা কৃষ্ণ কেন বলা হয়? ভগবান সর্বদাই তার ভক্তকে বড় করতে চান। কেউ যখন ভগবানের নামের সঙ্গে তার ভক্তের নাম সহ ডাকে, তাতে ভগবান অধিক প্রসন্ন হন। তাই ভক্তরা তাকে দেবকীসুত, যশোদানন্দন, নন্দনন্দন প্রভৃতি নামে সম্বোধন করেন। শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার ভক্ত ঈশ্বরবশ্রেষ্ঠ, তাই শ্রীকৃষ্ণের প্রীতিবিধানার্থে তার নামের পূর্বে রাধারানী নাম উচ্চারিত হয়। অন্যভাবে বলা যায়, এই জগতের সকল জীবের ক্ষেত্রে কোনো ক্রিয়াকে আশ্রয় করে শক্তি প্রয়োগ করতে হয়। এই শক্তিকে কেউ স্বতন্ত্রভাবে কোনো রূপ দান করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হওয়ায় তিনি তা পারেন। তাই তিনি অন্তরঙ্গা শক্তিকে বাহ্যে ব্যক্তিরূপে প্রকাশ করেছেন শ্রীমতী রাধারানী রূপে। আত্মারাম হয়েও তিনি এই শক্তির মাধ্যমে নিরন্তর আনন্দ প্রাপ্ত হয়ে থাকেন। তাই এই শক্তিকে আহ্লাদিনী শক্তি বলা হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি, তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, একথা শাস্ত্রে প্রমাণিত হয়েছে। অতএব তাপ ব্যতিরেকে কেবল অগ্নিকে যেমন করা যায় না, তেমনি শক্তিকে বাদ দিয়ে শক্তিমানকে প্রাপ্ত করা যায় না। তাই কৃষ্ণ নামের পূর্বে রাধারানী নাম যুক্ত থাকে।